রাজনীতির মঞ্চে প্রতিশ্রুতি, ছবি এবং পরবর্তী বাস্তবতা, এই তিনের টানাপোড়েন এবার প্রশ্নের মুখে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ভূমিকা। অভিযোগ উঠেছে শুধুমাত্র ছবি তোলা ও সিম্প্যাথি গেনের জন্যই নাকি তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। এক 3.5 বছরের বাচ্চা কৃতে মান্নার চিকিৎসা সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, কারণ সেই কারণেই পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। কৃতে মান্নার বাবা চিত্তরঞ্জন মান্না আজ তাক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে সরাসরি দাবি করেছেন যে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি নাকি তার মেয়ের ছবি তোলা ও সিম্প্যাথি গেনের জন্যই করেছিলেন। অভিষেক ব্যানার্জি বলেছিলেন করবেন। আমরা অনেকগুলো মাস ওনার পিছনে দৌড়েছিলাম, টাকা ছিল না। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করাতে অনেক দেরি হয়ে গেল, হাতটা পুরোটাই বাদ গিয়েছে। বর্তমান সরকারের কাছে তিনি তার বাচ্চার সুস্থতার জন্য আবেদন করেছেন। চিত্তরঞ্জন মান্না কি বলছেন শুনব। বিপ্লবে আপনাদের ছবি আছে, বাচ্চার দায়িত্ব ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, কি বলবেন এখন? এখন তো কি আর বলবো, ওনারা তো এখন আমার মনে হয় যে শুধুমাত্র ওই ফুটেজ নেবার জন্য বা সিম্পেথি দেখানোর জন্য এই সবগুলো করেছে। তার সেবাশ্রয় শুধু মানুষকে প্রতারিত করা হয়েছে, কি আর কিছু করা হতো না? তো আমাদের তাই মনে হয়, আমাদের তো তাই মনে হয় এখন। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে জোগাড় করবেন? এখন মাথার উপর এটা অনেক বড় চাপ, কারণ সবেমাত্র আমরা ব্যাঙ্গালোর থেকে একটা অপারেশন করে ফিরেছি। এখন আমি জানি না এখন আমি কি করব। মানুষের কাছে সাহায্য চাইতে গেলে কি বলছে মানুষ, কি বলছে? এর 2-3বার এরকম আমাদের 2-3বার অনেকবারই হয়েছে। আমরা যখন মানুষের কাছে সাহায্য চাইতে গেছিলাম তখন এরকম বলেছিল, বলে আপনি বাচ্চাকে নিয়ে ব্যবসা করছেন কেন বললো কেন? বলছে যেহেতু আমাদের অভিষেক ব্যানার্জি তখন ওদের একটা পেপারে নিউজে সব দিয়েছিল, তো অনেক লোক কি এটা দেখেছিল, দেখার পরে সবাই বলেছিল, মানে অনেকেই বলছে যে আপনারা বাচ্চা নিয়ে ব্যবসা করছেন। সেই সময় তো আমার এরকমও মনে হয়েছিল যে মানে আমি আর পারবো না, আমার বাচ্চাকে আমি অপারেশন করাতে পারবো না, কারণ মানুষের কাজে পালাবদল হয়েছে। এখন কি চাইছেন? এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি আর্জি জানাচ্ছি যে আমার যে বাচ্চাটার যেরকম পজিশন, আমরা এরকম মানে আমরা যে বাড়ি মানে যেরকম কাজ করি, যতটা আমরা ইনকাম করি, এরকম অপারেশন আমাদের দ্বারা সম্ভব না। যেভাবে আপনার সঙ্গে রাজনীতি হয়েছে, তৃণমূলের সংসদ ডায়মন্ড হারবার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃশব্দে বিপ্লবে আপনার লিখেছে এবং প্রকাশ্যে বলেছে, এই নিয়ে কী চাইছেন আপনি? প্রতিকার কি চাইছেন? প্রতিকার এখন আমি আর কি প্রতিকার চাইতে পারি? উনি এখন এরকম করেছেন, আমি আর প্রতিকারই বা কী চাইতে পারি? আর আমি চাইলেই বা কী পাবো? আমি তো সেটাও জানি না। উনি ওনার মতো রাজনীতি করেছে, এখন মানুষ সেটা বুঝতে পারছে। আর এতদিন আমরা তাহলে কোথাও মনে হচ্ছে যে বাচ্চাকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতো? এখন আমাদের তাই মনে হচ্ছে, কারণ এতদিন তো আমি আমার বাচ্চাকে নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করেছি, প্রত্যেক মাসে মাসে একবার করে দিল্লিতে চলে যেতাম, কোথা থেকে ওর ট্রিটমেন্ট করবো আমরা সেই চিন্তাটি সারাক্ষণ থাকতো। আমি পেশা কি করেন? আমি পেশায় গাড়ি চালক। অভিযোগকারী মা রুমা মান্না দাবি করেছেন সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে তার অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে ওই বাচ্চাকে ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে দেখা করানো হয়। সেই সময় নাকি অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দেন বাচ্চার সম্পূর্ণ চিকিৎসার খরচ এবং পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন। এমনকি সেই মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক সমালোচনাও হয়েছে। কিন্তু অভিযোগ এরপর সময় গড়ালেও আর কোনো যোগাযোগ রাখা হয়নি ওই পরিবারের সঙ্গে। রুমা মান্নার দাবি, বারবার ক্যামাক স্ট্রিট অফিসে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাংসদের সঙ্গে দেখা করতে পারেননি। তাকে নাকি জানানো হয় অভিষেক ব্যানার্জি ওই পরিবারের সঙ্গে আর দেখা করবেন না। এমনকি যে সহায়তা স্থানীয় স্তর থেকে বা সামাজিক মাধ্যমে আসতো, সেটিও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। পরিবারের বক্তব্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে চিকিৎসার সময় তার একটি হাত কেটে বাদ দিতে হয়। বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি পরিবারের। চিকিৎসকেরা জানিয়েছেন প্রায় 22 লক্ষ টাকার একটি উন্নত চিকিৎসা প্রয়োজন, যা ব্যাঙ্গালোরে করানো দরকার। কিন্তু সেই চিকিৎসা না হলে ভবিষ্যতে বাচ্চাটির স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে বলে চিকিৎসকদের পরামর্শ। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতির জন্য তারা সরাসরি দায়ী করছেন অভিষেক ব্যানার্জিকে। তাদের দাবি, রাজনৈতিক প্রচারের সময় বাচ্চাটিকে কোলে নিয়ে ছবি তোলা হলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে তারা সামাজিকভাবে নানা কটূক্তির মুখেও পড়েছেন বলে অভিযোগ। সাহায্য চাইতে গেলে তাদের বলা হচ্ছে বাচ্চাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে বলে দাবি পরিবারের।
রুমা মান্না আরও জানান, আগে ভয়ে প্রকাশ্যে কথা বলতে পারেননি, কিন্তু এখন পরিস্থিতি এতটাই কঠিন যে সংবাদ মাধ্যমের সামনে আসা ছাড়া আর কোনো পথ নেই। তার অভিযোগ, বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাননি তারা। আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে রুমা মান্না কি বলছেন শুনব। এখন পরিস্থিতি, উনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার বাচ্চার পুরোপুরি চিকিৎসা উনি করবেন, এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে চিকিৎসা হয়ে যাওয়ার পরে বাচ্চার অ্যাডমিশন, স্কুলে পর্যন্ত দায়িত্ব উনি নিয়েছিলেন। কিন্তু উনি পাঠালেন কোথায়? সরকারি হসপিটালে। নিঃশব্দে বিপ্লবে পুস্তিকা যে পুস্তক বেরোয় ওনাতে আপনার বাচ্চার নাম আছে এবং আপনার ছবি দেওয়া হ্যাঁ, আছে। একদম আছে। তাহলে এই যে প্রীতি বিজ্ঞাপন মান্না দেওয়া হলো, তার বিজ্ঞাপনের আড়ালে তাহলে কোথাও রাজনীতি হলো মনে করছেন? নাম। এখন তো তাই মনে হয়। আগে আমরা এতটা ভাবিনি। যখন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি দেখা করেছিলেন? দেখা বলতে সেবাশ্রয় ক্যাম্পে একবারই ওনার সাথে দেখা হয়েছিল, তারপরে উনিও আর আমাদের খোঁজ নেননি, আর আমিও অনেক চেষ্টা করেও ওনার সাথে দেখা করতে। তাহলে উনি যে নিঃশব্দে বিপ্লবে বই পুস্তক ওখানে আপনাদের ছবি লাগানো আছে দায়িত্ব নিয়েছিলেন, তো তারপরে আপনি কোনো স্থানীয় প্রতিনিধি বা জনপ্রতিনিধি কারোর মাধ্যমে ওনার সঙ্গে মেসেজ পৌঁছানোর চেষ্টা করেননি? একদম, আমি চিঠি দিয়েছিলাম, আমাকে ওনার অফিস থেকে জানানো হয়েছিল যে আপনি অভিষেক ব্যানার্জিকে একটা চিঠি দিন। তো আমি চিঠিও ওনাকে দিয়েছিলাম, তারপরেও আমাকে শুনতে হয়েছে যে উনি সরাসরি বলেছেন এই বাচ্চার জন্য উনি কিছু করবেন না। আমি আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন অভিষেক ব্যানার্জি যে প্রকাশ্যে একটা নিঃশব্দে বিপ্লবে যেখানে দায়িত্ব নিল সেখানে আপনাকে সরাসরি বলছে চিকিৎসা নেবে না। হ্যাঁ, না, ওখানে ওনাদের মানে যিনি থাকেন বসে আর কি ওনার অফিসে, আর সরাসরি তো ওনার সাথে আমার কথা হয়নি, কন্ট্যাক্ট হয়নি। কে বলেছিল আপনাকে অভিষেক ব্যানার্জি দায়িত্ব নেবে না? দামিনগর সংসদ আমাদের ওখানে বসে থাকেন শান্তনু সেন, তাই তো ওনার নাম? ওনার নামটা শান্তনু, কিন্তু উনি টাইটেলটা আমি ঠিক ভুলে যাচ্ছি, খুব একটা আমি জানি না উনি। আরেকজন অয়ন দস্তুদার এরকম কিছু নাম হবে ওনার। তাইনারা কি বলছিলেন? আমি তখন ছিলাম ওখানে, আমি কিছুটা হিন্টস পেলাম যে উনি স্যারের সাথে কথা বললেন। তো সেটা কে? স্যার বলতে অভিষেক ব্যানার্জির সাথে কথা বললেন যে এই বাচ্চাটার মা এসছেন। বাচ্চাটার নাম কি? প্রীতি মান্না। তো বাচ্চাটার মা এসছেন, বারে বারে বলছেন ওখানে চিকিৎসা নেই। দাদা কি, তারপর আমি বুঝতে পারিনি কি ব্যাপারটা, ওনার সাথে কি কথা, না আমাকে আর থাকতে তাহলে দেননি কোথাও ওখানে। কোথাও আপনার বাচ্চাকে নিয়ে রাজনীতি করা হয়েছে শুধু মনে হচ্ছে? এখন তো আমার মনে হচ্ছে যে কোথাও একটা উনি এটা রাজনীতিই করেছেন। অন্যদিকে সাধারণ মানুষের একাংশের বক্তব্য উঠে এসেছে, যেখানে কেউ কেউ মনে করছেন এই ধরনের দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বেরই নেওয়া উচিত। বর্তমানে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের একটাই আবেদন, বাচ্চাটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক, যাতে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা সেই সময়ে দাঁড়িয়ে যিনি ছিলেন শুভেন্দু অধিকারী, তার হস্তক্ষেপেরও অনুরোধ করেছিলেন। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।